হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এম স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা অলরেডি জানো যে তোমরা অনেকেই গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম দিয়ে এসেছো, তাই না? তোমরা ভাবছো এবং অনেকেই দুশ্চিন্তার মধ্যে আছো যে আমরা কি ডিবিতে কি ডাক পাবো নাকি পাবো না। তোমাদের সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে কিন্তু নিয়ে এসেছি। চলো শুরু করা যাক। এবং কাট অফ কত যেতে পারে, ঠিক আছে, সেটাও কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব। সর্বনিম্ন কাট অফ কত যেতে পারে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডিতে। চলো শুরু করা যাক। প্রথমে বলি যে গ্রুপ ডির পরীক্ষা তো দিলে, কিন্তু ভেতরে ভেতরে একটা মনে হচ্ছে না যে আমি কি ডাক পাবো। ওই যে হাজার হাজার ক্যান্ডিডেট যারা আগে থেকে প্যানেলে বসে আছে, তাদের জন্য কি আমার সিটটা হাতছাড়া হয়ে যাবে? যদি তোমার মনেও এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে, এবং যারা পুরনো ক্যান্ডিডেট, যারা টেন্টেড হিসেবে যে প্যানেলটা বাতিল হয়েছিল, সেই প্যানেল থেকে যতজন আছে তারা যদি এই এক্সামটা দিয়ে থাকে, তাহলে যদি 5 নম্বর এক্সট্রা পায় এক্সপিরিয়েন্সের, তাহলে কি আমরা বাদ পড়ে যাব না? তো এই টাইপের তোমাদের অনেকের মনে কিন্তু প্রশ্ন জাগছে। যদি তোমার মনেও এই প্রশ্নগুলো ঘুরপাক খায়, তাহলে আজকের এই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো শুরু করা যাক। কারণ আজ আমি তোমাদের সামনে এমন কিছু অফিসিয়াল ডেটা আর ক্যালকুলেশন তুলে ধরবো যা দেখলে তোমাদের চোখ কপালে উঠবে। হ্যাঁ, ঠিকই শুনেছো। যারা ভাবছো যে ফ্রেশারদের কোনো সুযোগ নেই, তাদের জন্য আজকের এই ভিডিওটা একটা গেম চেঞ্জার হতে চলেছে। আর ভিডিও শেষে আমি তোমাদের এক্সপেক্টেড কাট অফও কিন্তু বলে দেব, যেটা দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমরা সেফ জোনে আছো কি না। তো খাতা পেন নিয়ে বসে পড়ো। চলো শুরু করা যাক। আজকে লজিক দিয়ে কিন্তু তোমাদের একদম সব তথ্য কিন্তু ক্লিয়ার করে দেবো। চলো শুরু করা যাক। সব প্রথমে আসি এবং দেখে নি যে এই গ্রুপ ডি পদে সিলেকশনের আসল ফান্ডাটা কি। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে এখানে মোট 3টি ধাপে নাম্বার ভাগ করা আছে। প্রথম রিটেন এক্সাম, যেটা তোমরা ওএমআর সিটে দিয়েছো, সেটা হলো 40 নম্বরের। আর দ্বিতীয়ত সিমিলার এক্সপিরিয়েন্স বা কাজের অভিজ্ঞতা থাকলে সেখানে রয়েছে 5 নম্বর। এবার তোমরা অনেকেই প্রশ্ন করবে যে দাদা, এখনো পর্যন্ত আমাদের কোনো নোটিশ কেন এলো না? তো বলে রাখি, এখন সবারই কিন্তু এখন তোমরা অনেকেই জানো না হয়তো যে নবম দশম এবং একাদশ দ্বাদশের ক্ষেত্রে, বিশেষ ডাব্লিউবি সেকেন্ড এসএলএসটির এখন যেহেতু ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউ চলছে, ঠিক আছে, এই কারণে কিন্তু তোমাদের একটু ডিলে হচ্ছে এবং সেটা হবেই হবে, ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে হবে এবং ডিলেও হবে এখন, ঠিক আছে। পরবর্তীকালে যদি কিছু আপডেট হয় অবশ্যই জানিয়ে দেবো, ঠিক আছে। এখন এই মুহূর্তে কিন্তু তারা কোনো নোটিশ দিতে চাইছে না। সর্বপ্রথম এসএলএসটি সেকেন্ড এসএলএসটি যেটা হয়েছে সেটাই কিন্তু সর্বপ্রথম শেষ করার চেষ্টায় রয়েছে, ঠিক আছে। সেটা শেষ হওয়া মাত্রই কিন্তু তোমাদের প্রত্যেকটা ধাপ কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু চলে আসবে। তাই সময় নষ্ট না করে অবশ্যই কিন্তু তোমরা ডকুমেন্টস গুলো কিন্তু তোমাদের সাথে রাখবে। এবার চলে আসি যে এক্সপিরিয়েন্সে যে 5 নম্বর, তৃতীয়ত ওরাল ইন্টারভিউ, যার জন্য বরাদ্দ আরো 5 নম্বর, অর্থাৎ টোটাল 50 নম্বরের ওপর তোমাদের ভাগ্য নির্ধারণ হবে। এবার তোমরা আমাকে কমেন্টে সত্যি করে বলো তো যে ওই 40 নম্বরের রিটেন এক্সামে তোমরা কত টার্গেট করছো এবং কার পরীক্ষা কেমন হলো, এখনই কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাও। এবার আসি সবচেয়ে ধামাকেদার পয়েন্টে, যেটা হচ্ছে ভ্যাকেন্সি আর ফ্রেশারদের সুযোগ। এই জায়গাটা কিন্তু একটু মন দিয়ে বুঝবে, কারণ এখানেই কিন্তু তোমাদের সব টেনশন দূর হয়ে যাবে। স্ক্রিনের অফিসিয়াল ডেটাটার দিকে ভালো করে তাকাও। 2016 সালের গ্রুপ ডির ভ্যাকেন্সি ছিল 4488টা, ঠিক আছে। আর এখন 2025-এর প্রজেক্টেড ভ্যাকেন্সি বেড়ে দাঁড়িয়েছে সেটা কিন্তু 5488-তে। বুঝতেই পারছো যে ভ্যাকেন্সি কিন্তু বেশ অনেকটাই বেড়েছে। এবার তোমাদের মনের সবচেয়ে বড় কাটাটার কথা বলি, সেই টেন্টেড বা দাগি ক্যান্ডিডেটরা যারা টাকার বিনিময়ে বা বেআইনি ভাবে প্যানেলে ঢুকে বসেছিল, যেমনটা আমরা দেখেছি আগেও, যেটা হচ্ছে সেকেন্ড এসএলএসটিতে, সেখানেও কিন্তু অনেক জঞ্জাল কিন্তু ঘটেছে এবং তোমরাও হয়তো ভয় পাচ্ছ যে এখানে কি আমাদের ক্ষেত্রেও কি তাই হবে। এবং ওখানেও কিন্তু এবং সেকেন্ড এসএলএসটিতেও কিন্তু অনেক আইনি জটিলতার মধ্যে এখনো কিন্তু রয়েছে। এক্সপিরিয়েন্সের 10 মার্কস বিশেষ করে একটা মুখ্য কারণ রয়েছে, ঠিক আছে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে আমাদের কি হবে, ঠিক আছে। দেখো স্ক্রিনে পরিষ্কার লেখা আছে যে ক্যান্ডিডেটস এক্সক্লুডেড টেন্টেড 1911, ঠিক আছে। মানে এই 1911 জনকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এরা যদি প্যানেলে ঢুকেও থাকে, এদের ঘাড় ধাক্কা দিয়ে কিন্তু বের করা হয়েছে। এদের নিয়ে তোমাদের আর কোনো চিন্তা নেই, ঠিক আছে। তাহলে লাইনে কারা থাকলো? অ্যাভেলেবেল ক্যান্ডিডেট নন টেন্টেড, ঠিক আছে, মানে অর্থাৎ যারা যোগ্য এবং স্বচ্ছভাবে পরীক্ষা দিয়েছিল, ঠিক আছে, তাদের সংখ্যা হলো 2139 জন। এবার তোমাদের সেই ভয়টার কথা বলি যে অনেকে বলছো যে দাদা, এসএলএসটির মতো যদি এই 2139 জন যোগ্য ক্যান্ডিডেটকে 5 নম্বর এক্সট্রা দিয়ে দেওয়া হয়, তাহলে তো ওরাই সব সিট নিয়ে নেবে, তাই না? আমরা তো ফ্রেশাররা তো রাস্তায় বসে থাকবো। কিন্তু বলে রাখি, এটাই কিন্তু তোমাদের একটা ভুল ধারণা।
না। কেন বলছি? কারণ হচ্ছে তোমরা জানো যে অনেক যোগ্য প্রার্থী কিন্তু এসএলএসটি তেও কিন্তু চান্স পায়নি, ঠিক আছে? তারা পরীক্ষা দিয়েছে, এক্সপিরিয়েন্সে 10 নম্বর পাওয়া সত্ত্বেও কিন্তু তারা বাতিল হয়েছে। এবং তোমরা জানো যে টোটাল যদি 35,000 এসএলএসটি তে ভ্যাকেন্সি থেকে থাকে, ঠিক আছে, এবং রয়েছে, সেটার মধ্যে প্রায় 26,000 জন যদি ঢুকেও যায়, তাও কিন্তু এমন 9,000 ভ্যাকেন্সি রয়েছে যেখানে কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেটরাই কিন্তু ঢুকেছে। সেক্ষেত্রে যদি তোমাদের দেখা যায়, তাহলে বলে রাখি যে তোমাদের মোট ভ্যাকেন্সি কিন্তু 5,488টি, তাই তো? ঠিক না? আমি যদি তর্কের খাতিরে ধরেও নি যে ওই 2,139 জন আগের যোগ্য ক্যান্ডিডেট সবাই চাকরি পেয়ে গেল এই এক্সট্রা 5 নম্বর পেয়ে এবং নিজেদের যোগ্যতায়, ঠিক আছে, তাহলেও কি তোমাদের সিট শেষ? একদমই না। তোমাদের 5,488 থেকে 2,139 জন বাদ দাও, কত পড়ে থাকে? 3,349 জন, তাই না? হ্যাঁ, এই 3,349টা সিটেই কিন্তু হলো সম্পূর্ণ প্রজেক্টেড ফ্রেশার্স, যারা একদম নতুন ক্যান্ডিডেট, তাদের জন্য এই ভ্যাকেন্সিতে কিন্তু নিয়োগ করা হবে এবং এই রিকোয়ারমেন্টটা পূরণ করা হবে। অর্থাৎ শুধুমাত্র তোমাদের মতো নতুন বা ফ্রেশারদের জন্য এই 3,000-এরও বেশি সিট কিন্তু একদম ফাঁকা পড়ে আছে। মানছি কাট অফ হাই যাবে, ঠিক আছে, কিন্তু এই নয় যে তোমরা একটাও ফ্রেশার ক্যান্ডিডেট চান্স পাবে না, ঠিক আছে? এবার বলো যে তোমাদের চান্স আছে কি নেই। তোমরা অবশ্যই বুঝতে পারছো যে হ্যাঁ রয়েছে, ঠিক আছে? এই ক্যালকুলেশনটা দেখার পর কনফিডেন্স একটু হলেও কিন্তু বাড়লো, তাই না? সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না, ঠিক আছে? আর এবার আসি ডাক পাওয়ার কথায়, যেটা হচ্ছে ডিবি মানে ডকুমেন্টস ভেরিফিকেশন। সেটা তোমরা বুঝতেই পারছো, এসএলএসটির ক্ষেত্র হচ্ছে, ঠিক আছে, মানে ডাব্লিউবি সেকেন্ড এসএলএসটি ক্ষেত্র হচ্ছে এবং তোমাদের ক্ষেত্র হবে। বা ইন্টারভিউ এর জন্য কতজনকে ডাকা হবে, নিয়ম অনুযায়ী যতজন ভ্যাকেন্সি থাকে সাধারণত তার দ্বিগুণ ক্যান্ডিডেটকে ইন্টারভিউ এর জন্য ডাকা হয়। স্ক্রিনে দেখো টোটাল ভ্যাকেন্সি 5,488টা, তার মধ্যে তার সাথে 2 গুণ করো, ঠিক আছে, কত হচ্ছে? 10,976 জন। ভাবতে পারছো তো যে প্রায় 11,000 ছেলে মেয়েকে কিন্তু ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। এই বিশাল সংখ্যার মধ্যে তোমার নাম থাকার সম্ভাবনা কিন্তু প্রবল। যদি তুমি রিটেন এক্সামে একটা সম্মানজনক স্কোর করে থাকো, তোমার কি মনে হয় যে এই 10,000 জনের লিস্টে তুমি এবং তোমার জায়গা করে নিতে পারবে না? অবশ্যই পারবে। তোমার ভেতর থেকে কি আওয়াজ আসছে সেটাই কিন্তু কমেন্ট সেকশনে লিখতে ভুলবে না, ঠিক আছে? আর তাই যারা বলছে যে তোমাদের একটু চান্স নেই, তোমাদের উদ্দেশ্যে বলি নেগেটিভ খবর এবং গুজবে কিন্তু কান দেবে না। এখানে যথেষ্ট কিন্তু তোমাদের জন্য ভ্যাকেন্সি রয়েছে এবং ফ্রেশাররা কিন্তু এখানে চান্স পাবেই। আগের বারে যে প্যানেল থেকে বাতিল হয়েছে যারা, ঠিক আছে, তাদের মধ্যে কিন্তু অনেকজন টেন্টেডও কিন্তু এক্সাম দেবে, তাদেরকেও কিন্তু বাতিল করা হবে এবং অনেকেই কিন্তু তাদের মধ্যে থেকেও কিন্তু অনেকে পাবে না। এর ফলে 5 নম্বর পাওয়া সত্ত্বেও পাবে না। এর ফলে কিন্তু তোমাদের চান্সটাই কিন্তু অনেক রয়েছে। এবার চলে আসি তোমাদের কাট অফ কত যাবে, যেটা নিয়ে তোমরা অনেকেই দুশ্চিন্তার মধ্যে রয়েছো। এবার সেই বহু প্রতীক্ষিত বিষয়টা, যেটা হচ্ছে কাট অফ। এতক্ষণ তো সিট আর সুযোগ নিয়ে কথা বললাম, তাই না? আর তোমরা অনেকেই হয়তো জানো না যে এসএলএসটি ডাব্লিউবি সেকেন্ড এসএলএসটি যে কাট অফটা আমরা দিয়েছিলাম সেটাই কিন্তু 100% কিন্তু মিলেছে, ঠিক আছে? ম্যাক্সিমাম মিলেছে, 100% বলা ভুল, কিন্তু 99% কিন্তু মিলে গিয়েছে। চলো এবার শুরু করা যাক, ঠিক আছে? কিন্তু ডাক পেতে গেলে তোমার এই নাম্বারের আশেপাশে যদি তোমার নাম্বার থাকে তো অবশ্যই কিন্তু তুমি 100% থাকো যে তুমি কিন্তু ডাক পাবে, ঠিক আছে? এবং মানে ডিবিতে তোমরা কিন্তু ডিবিতে ডাক পাবে, ঠিক আছে? চলো এবার দেখে নি তোমাদের সেই কাট অফটা। এবার তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এক্সপেক্টেড কাট অফটা, যেটা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু দেওয়া আছে। ইউআর এর কাট অফ দেখতে পাচ্ছ তোমরা, ইউআর এর এক্সপেক্টেড কাট অফ তোমাদের কিন্তু 37 থেকে 39 পর্যন্ত যেতে পারে, ঠিক আছে? এর আশেপাশে যদি তোমার নম্বর থাকে তো অবশ্যই কিন্তু তোমরা চান্স পাবে। এবার তোমরা দেখতে পাচ্ছ যে ওবিসিতে তোমাদের 35 থেকে 37 কিন্তু কাট অফ যেতে পারে। এরপর তোমরা দেখতে পাচ্ছ এসসি কাস্টে কিন্তু তোমাদের যেতে পারে 32 থেকে 34, ঠিক আছে? এবার তোমরা দেখতে পাচ্ছ এসটি কাস্টে কিন্তু তোমাদের 29 থেকে 31 কিন্তু কাট অফ যাবে, ঠিক আছে? আর ইডব্লিউএস এর কিন্তু তোমাদের কাট অফ যেতে পারে 26 থেকে 28, ঠিক আছে? তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না যে তোমাদের এই কাট অফ যাবে কি যাবে না, ঠিক আছে? এটা হচ্ছে গ্রুপ ডির কাট অফ, ঠিক আছে? আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থেকো, সুস্থ থেকো এবং পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা নিয়ে আসতে চলেছি যে কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে, ঠিক আছে?